মহিলা ও শিশু নির্যাতন দমন আইন 2000 অপরাধ শাস্তি এবং মামলার প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা কথা বলবো। বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার মহিলা ও শিশু নির্যাতন দমন আইন 2000 প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে নারী ও শিশুর বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আজকের আলোচনায় আমরা দেখব কোন কোন অপরাধ এই আইনের আওতাভুক্ত, এর শাস্তি কি, মামলা দায়ের ও বিচার প্রক্রিয়া কেমন। আইনটির মূল উদ্দেশ্য হচ্ছে নারী ও শিশুকে নির্যাতন, সহিংসতা, যৌন নিপীড়ন, অপহরণ, পাচার, দাহ্য পদার্থ নিক্ষেপ সহ গুরুতর অপরাধ থেকে রক্ষা করা, দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে অপরাধকে প্রতিরোধ করা। আইনের আওতাভুক্ত প্রধান অপরাধসমূহ হচ্ছে অমর্যাদা বা যৌন হয়রানি সেকশন 9, ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, ধর্ষণের ফলে মৃত্যু, অপহরণ বা পাচার সেকশন 7 এবং 8, নারী ও শিশুকে জোরপূর্বক অপহরণ, দেহ ব্যবসা বা পাচার করা, দাহ্য পদার্থ নিক্ষেপ সেকশন 4, এসিড নিক্ষেপ, আগুন বা ক্ষতিকর বস্তু ব্যবহার, শিশু নির্যাতন সেকশন 11, শিশুকে হত্যা, আঘাত বা শ্রমে বাধ্য করা, শিশুর অঙ্গহানি করা, যৌতুক সম্পর্কিত নির্যাতন সেকশন 10, যৌতুক দাবির কারণে নারীকে আঘাত বা হত্যা করা। এই ক্ষেত্রে শাস্তির বিধানগুলো হচ্ছে ধর্ষণ, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস জরিমানা, গণধর্ষণ, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা উভয় দণ্ড, শিশু ধর্ষণ, মৃত্যুদণ্ড বাধ্যতামূলক, ধর্ষণের পর মৃত্যুদণ্ড বাধ্যতামূলক, অপহরণ বা পাচার, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এসিড বা আগুনে নিক্ষেপ, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, যৌতুকের কারণে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, শিশু নির্যাতন, যাবজ্জীবন বা নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড। এখানে দেখা যাচ্ছে অধিকাংশ অপরাধের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এই ক্ষেত্রে আপনার মামলার প্রক্রিয়াটি কি, আপনি কিভাবে মামলাটি করবেন? অভিযোগ দায়ের, ভুক্তভোগী অভিযোগকারীকে বা যে কেউ তথ্য জেনে থানায় মামলা করতে পারবেন। এই ধরনের মামলা ফৌজদারি মামলা হিসেবে গণ্য হবে। পরবর্তীতে তদন্ত শুরু হবে, পুলিশ দ্রুত তদন্ত করবে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চার্জশিট জমা দিবে, আদালতে বিচার, বিশেষ ট্রাইব্যুনাল এর বিচার হয়। সাধারণত 180 দিনের মধ্যে বিচার সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়। রায় ও শাস্তি কার্যকর, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা নির্ধারিত শাস্তির বিধান বা প্রদান করতে হয়। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপনি আপিল করতে পারবেন। যে কোনো মামলার ক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যায়। মহিলা ও শিশু নির্যাতন দমন আইন 2000 একটি বিশেষ আইন, যা নারীর সম্মান ও শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এই আইনটির সঠিক প্রয়োগ হলে নারী ও শিশু নির্যাতন